শান্ত কয় রে, বড় শান্ত কয়, বুকের মাঝে জাংলা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। এখন একটা জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের মাগস ভাঙ্গা সেজে সাজাইল ঘর রে, সাজায় অন্যের ঘর, মানুষ বড় শান্ত কয় রে। কাকা খেতে যে দেখি মানুষের গুরু আয়ে ক্ষেতের মধ্যে বেরোছে আদা ক্ষেত খাইয়ে। তাই নি? আচ্ছা তা আমি বুঝলাম, তুই সকাল 4টা বাজে যায় 10টা বাজে এলি, এত টাইম থাকার পরেও তোর ঘাসের বস্তা খালি। জিডি পাচ্ছি ইডে আনছি, আর নুম কত এই রোদের মধ্যে ঘাস কাটলে খালি লাগে অত। একদিন কটা ঘাস কাট পারতেছি তাই এই অবস্থা, বুঝছি। সব গরু বাজারে নিয়ে বেচার করি ব্যবস্থা। বস্তা বস্তায় ঘাস এনে না আমি তে গরু পালি, আর এতরি ঘাস আনলাম তাও কও তুমি খালি। কি বলি তুই? তুই না বাড়ির ভিতরে সবচেয়ে অলস, আর তুই কইতেছ ঘাস কাটা ব্যক্তি গরু পালস। কি কইলা তুমি? এত কাম করি আমি, তা আমি অলস? আমি যদি অলস হই তাহলে তুমি মাইডা কলস। হাই হাই রে, 10 ইঞ্চি বুলান তুই 1 ইঞ্চি মাথা, তারির মুখে বেরিয়ে গেছে কত বড় বড় কথা। দেখা এখন তুই করি নাই, হি সকালের নাস্তা, তাহলে কেমনা করে বুঝাই করুম এত বড় বস্তা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খায় নি, আমার নাকি নুজাই, দুইজন মিলে ঘাস কাটুম, তো বস্তা করুম বুঝাই। হিরম রইতে দিকাইয়া আবার জামু ভাত খাইয়া। হ্যাঁ, খাওয়ার পরে না বই থাকবি বাইতে, আর এই কটা ঘাস দিয়ে তবু না জান্না কোথাইতে। হবনি, এখন আমার খিদা লাগছে, এখন আমি ভাত খামু, খাওয়ার পরে যদি ভাল লাগে টেনশন যামু। কাকা ঘাস কম দেখে তো মেলা কথা কইলে, তাহলে কোন হিসাবে আমার নিকে বান্ধা ভাত তুলে? পয়সার জ্বালায় বাজারে যে কিনা হারি নাই কোনটা, আজকের দিন দম নাই থাক, খাইয়া গোটা পান্তা। আগে যদি জানতাম তুই দিছ বান্তা, তাহলে ঘাস কাটবা আর আমি গেতাম না, তুমি গাইডা আনতা। গরমের মতো পান্তা ভাত খেলে পেট থাকে ঠান্ডা, এন কোনো মতো আমনে খাগা বাড়ি বেলা ভাইজে তুমি আন্ডা। আচ্ছা এই রোদের মধ্যে তুমি যদি ঘাস কাটা আনতা, দেখতে এলে কি পান্তা ভাত তুমি কি মানতা? বাপরে বাপ, একটা উক্ত পান্তা ভাত তাই তোর পেটে যায় না, দেখ গা কত মানুষ এই পান্তা ভাতই পায় না। তোমার নাগাল কিপটে যারা তারাই পান্তা পাই না, আরো ভালো মানুষের মাছ মাংস ছাড়া পেটে ভাত যায় না। ওই দেখ, তোর সমান থাকতে কাম করে দুশো বাইতে আইসি, পানি বান্তা যা পাইছি আবলা আবলা খাইছি। তুমি খাইছো ভালো কথা,